গাইস কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখো মুখ টুক ধুয়ে নিয়েছি, মেয়ে চলে গেছে স্কুলে, সেগুলো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি। আর কালকে রাতে এসছে আমার ভাই, তা এখন বসিয়ে দিয়েছি চা। আর তোমাদের দাদা ভাই আসবে একটু পরে, তা চলো কি কি করি সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে তো দেখলে আমি খুব অসুস্থ ছিলাম, ওই বাড়িতে গেছিলাম, তা অসুস্থ হয়ে পড়াতে কোনো ভিডিও সেইভাবে দিতে পারিনি তোমাদেরকে। তা চলো কি কি করি সেগুলো তোমাদেরকে দেখায়। আর এখানে চা বসিয়েছি, আজকে খাবো লিকার চা, যেহেতু দুধ চা খাবো না, গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। তা চলো, এদিকে আমার চা হয়ে গেছিলো আর আমার আর ভাইয়ের জন্য চা ঢেলে নিচ্ছিলাম। লিকার চা বসিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে চা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চা ঢেলেছি যেই সেই দেখে কি বর চলে এসছে বাজার করে। আর যেহেতু ভাই আজকে বাড়ি চলে যাবে ওর জন্য একটু মাংস এনেছিল। আর ও এরকম এক আধ দিনই থাকে। আর বরকে বলছিলাম কি কি বাজার করে এনেছো, তা ও সব কিছুই গুছিয়ে নিয়ে এসেছিলো। আর কচুরি নিয়ে এসেছিলো, যেহেতু সকাল থেকে কিছুই সেভাবে খাওয়া হয়নি। আর আমার ভাই বলে কি যে দে আমি বাইকটা চালাই, ও বাইক চালাতে পারে খুব সুন্দর। তারপরে আমি ওদিকে বললাম যে ঠিক আছে তুমি চা খাবে কি না, ও বললো হ্যাঁ তা খাও না চা। চা আবার কেউ না করে, আমি গিয়ে আবার ওর জন্য আবার চা ঢেলে নিয়ে আসলাম, যেহেতু এক কাপের মতনই ছিল। আর বৌদি এসেছিলো বাইরে, বৌদি বলছিলাম লিকার চা খাবে কিনা, বৌদি বলছিল না ওনার যেহেতু সুগার আছে উনি খায় না সেভাবে চিনি দেওয়া চা ছাড়া। আমি বলছি বৌদি চিনি কমই দিয়েছি, যেহেতু তোমরা জানো না তোমাদের দাদাভাইয়েরও সুগার আছে, তাই আমি চাই কমই চিনি দিয়ে খাই। আর আজকে তোমাদের দাদাভাইকে রান্না করবে মাংস, সেগুলো কাটাকাটি একটু পরেই করবো। এখন কচুরি এনেছে, সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তাই দিয়ে দেখো বর বলছে রান্না করব, যেহেতু ভাই চলে যাবে তাই তাড়াতাড়ি করে রান্না করতে বসিয়ে দিতে হবে। তা ওর রান্না সত্যি খুব অসাধারণ, তাই আমি এদিকে কাটাকাটি করছিলাম আর কথা বলছিলাম বৌদির সাথে। বৌদি বলছিল কথা বল, তা আমি বলছিলাম কাটাকাটি করি আর কথা বলি। তা আমাদের ভিডিওগুলো তো এইভাবে সংসারিক কাজকর্ম নিয়েই চলে যায়, সেইভাবে টাইম পাই না দোকান টোকান করে। তা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা চলো আজকে গল্প করতে করতে বরমশাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমারও কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, রসুন, আলু। আলু তো মাছ মাংসে আলু না দিলে ভালো লাগে না, আমার আলু বিভৎস পছন্দ। আমি মাংস সেরকম একটা খাই না, অল্প খাই। আর বর বিভৎস মাংসটা ভালো রাঁধতে। আর এদিকে ভাত মাংস দুটোই বসি, তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাই আমি বললাম একটু কষানো মাংস দাও, তাও বলছে ঠিক আছে দাঁড়াও আর একটু হোক, কষানো দিচ্ছি। আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ও আমাকে কষানো মাংস তুলে রাখে, না বললেও তা দেখো। এই যে আমার বর মাংস রান্না করেছে আজকে, আমার ভাই এসছে। আর এই যে বাটিতে আমি মাংস নিয়ে নিয়েছি, কষা কষা অল্প একটু দাও, এরকমই নামাবো। কষা মাংস খেতে বেশ ভালো লাগে, মাংসটা কষাই রান্না করেছি আজকে, কোনো জল দিই না। আমার মধ্যে এরকম কে কে খাওয়া বুঝবা, কষা মাংস নামিয়ে দিচ্ছি, বন্ধ করলে ঠান্ডা টেনে যাবে। ওদিকে তো ঠিক আছে, দেখো কি লাগবে। চলো খাই, খাওয়া যায় নাকি? তোমাদের দাদাভাই সত্যি খুব সুন্দর মাংসটা রান্না করেছিল, যে বর রান্না করেছে তার জন্য না। ও মেয়েকে একটু আগে স্কুল দিয়ে এসে ও তারপর রান্না বসিয়ে দিয়েছিল, যেহেতু ঝটপট করে রান্না করতে হবে তাই আমিও হাতে হাতে কেটে দিয়েছিলাম। তা তোমরা বলতে পারো তুমি রান্না করনি, দাদাভাই রান্না করলো। ও রান্নাটা মাংসটা সত্যি খুব সুন্দর করে, তাই ওই বেশি করে। আর ও রান্না বান্না করে মাঝে সাঝে, আমিও করি। ঘরের কাজ দুজনে মিলে করলে কিন্তু সংসারটা সত্যি খুব সুন্দর হয়। আর আমাদের মধ্যে যে ঝামেলা হয় না, হয় সব সংসারেই ঝামেলা হয়, ঝামেলাও হয় আবার হাসি খুশিভাবে আমরা এই আর্কিটারটাও করি। আর এদিকে ওইখানে বসে রান্নাঘরে বসে ঠান্ডা লাগছিল বলে তাই বাইরে এসে রোদ্রে বসে বসে খাচ্ছিলাম। আর আমার ভাইকেও দিয়ে দিয়েছিলাম, যেহেতু মেয়ে বাড়িতে নেই তাই ভাই খাচ্ছিল। আর ভাইকে বলছিলাম আয় এদিকে এসে খা। হ্যাঁ, ওর সাথেও একটু শয়তানি করলাম, যে ওর বাটি দিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, তো বলে না দেবো না। হ্যাঁ, তা আমি বলছি, বলে তুই এখানে বসে বসে কী করছিস, ভিডিওতে লোকরে দেখাচ্ছিস? আমি বলছি না এমনি খাচ্ছিলাম রোদ্রে বসে বসে। আর মাংসটা সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর মাংসটা না ধনে পাতা দিয়ে রান্না, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব মাংস ও কীভাবে রান্না করে। ওর রান্নার একটু স্টাইলটা না একটু অন্যরকম টাইপের, বেশ ভালো লাগে। তা চলো, এদিকে মেয়ে স্কুল দিয়ে চলে এসেছিলো, তোমাদের সাথে কথা বলতে বলতে, যেহেতু মেয়ের স্কুল দিয়ে নতুন বই খাতা আর নতুন ড্রেস দিয়েছিল। এবার ওর ড্রেসটা না একটু ছোট হয়েছিল, তাই জন্য স্কুলে বলেছিলাম বাবা পাল্টে নিয়ে এসো। হ্যাঁ, তাও বলেছিল পাল্টে দিয়েছে, ম্যাডাম বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর এদিকে আমার তো তোমরা জানো যে শরীর খারাপ
সদ্য দিয়ে উঠেছি, পেটে ব্যথা ছিল প্রচণ্ড, আর সেইভাবে আমি মানে ঝুঁকে বুঝতে পারি না, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তাই তোমাদের দাদাভাই মেয়ের জুতো নিজেই খুলে দিচ্ছিল, জানে যে খুব অসুবিধা আর প্রবলেম হয়। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা, স্কুলে ব্যাগটা কামড়াচ্ছে। তাই আমি বললাম বাবা ওটা কেন কামড়াচ্ছে? তার চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি, যেহেতু বেলা অনেক হয়ে গেছে। আর এদিকে আমরা বাইরে রোদ্রেই বসে পড়েছিলাম খেতে। আমাদের মতন কে কে রোদ্রে তোমরা খেতেও বসো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। আর এদিকে ভাইকে দিয়ে দিয়েছিলাম, আমিও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। ভাই চলে গেছিলো মেয়েকে নিয়ে, যেহেতু মার কাছে যাবে, মেয়ে দুদিন থাকবে, তাই ওকে নিয়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের ঘরে সোনা এসছে, আমার ননদের মেয়ে, আর তোমাদের দাদাভাই আমাকেও চা দিয়েছে। ও চা নিয়ে মাল নিয়ে পরের দিন মালের জন্য কাটতে বসে পড়েছে। তা চলো টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে অবশ্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা অবশ্যই। টাটা বাই বাই।